হাইকোর্টে বোমাতঙ্ক, আদালত উড়িয়ে দেওয়ার হুমকি, ইমেল করে আদালত উড়িয়ে দেওয়ার হুমকি। আদালত চত্বর ফাঁকা করে তল্লাশি চালালো মুম্বাই পুলিশ। এই বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? আবারও ইমেল করে আদালত উড়িয়ে দেওয়ার হুমকি। দেখো, দিল্লি স্কুলগুলিতে বেশ কয়েকদিন ধরেই বোমা হামলার হুমকি আসছিল। এবার ইমেল করে দিল্লি হাইকোর্টে বোমা রাখা হয়েছে বলে এমনটাই কিন্তু দুষ্কৃতীরা দাবি করে। এরপরে কিন্তু দিল্লি পুলিশের বিষয়টি নজরে আসতেই, যেহেতু আদালত চত্বর বোমা রাখা আছে বলে তোমার হুমকি দেওয়া হয়, তার জন্য দিল্লি পুলিশের যে বম্ব স্কোয়াড বা দিল্লি পুলিশের স্পেশাল ফোর্স কিন্তু সক্রিয় হয় এবং পরে বোঝা যায় বিষয়টি পুরোটাই হুমকি এবং কেউ বা কারা এই হুমকি দিয়েই কিন্তু মেল করেছিলেন। এরপরে দেখা যায় কিছুক্ষণ সময় কাটতে না কাটতেই আবার মুম্বাই হাইকোর্ট, সেখানেও কিন্তু বোমাতঙ্কের ঘটনা ঘটে। মুম্বাই আদালতের ভিতরেও বোমা রাখা রয়েছে এবং ঠিক দুপুর 2টো নাগাদ এই বোমাগুলি বিস্ফোরণ ঘটতে পারে বলে কিন্তু একটা হুমকি দেওয়া হয়। এক কথায় দুই রাজ্যেরই দুটি হাইকোর্টে বোমাতঙ্কের ঘটনায় স্বাভাবিকভাবেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। দেখো, দিল্লির যদি বলি, দিল্লির এই বোমাতঙ্কের ঘটনা কিন্তু নতুন নয়। প্রথমে দিল্লির বিমানবন্দর সহ দিল্লির বিগামী বিভিন্ন বিমানে বোমা রাখা হয়েছে হুমকি, সেই ঘটনা মিটতে না মিটতে তারপরে দিল্লির স্কুলগুলিতে বোমা রাখা রয়েছে, সেই একটা হুমকি। তারপর আজকে আদালতের মধ্যে বোমা রাখা হয়েছে, সেই একটা হুমকি। অর্থাৎ এই সময়তে দাঁড়িয়ে পরপর যেভাবে হুমকি আসছে, তাতে বিষয়টি ছোটভাবে নেয়নি দিল্লি পুলিশের কর্তারা, বরঞ্চ তারা এটাকে রুটিন চেক আপের মাত্রায় একটা নিয়ে যেতে চাইছে। যে বিভিন্ন বিদেশ থেকে যে হুমকিগুলো আসে, সেই হুমকিগুলির পরেই যখন তারা বোম্ব স্কোয়াড নিয়ে সাথে সাথে সেই জায়গাগুলোকে ঘিরে ফেলা, তারপর সেখানে তল্লাশি চালানো, এগুলো দেখা একটা পুলিশের কিন্তু একটা রুটিন মাফিক কাজ বা ট্রেনিং। এই ট্রেনিংটা কিন্তু এরকম মহড়া মাঝে মধ্যেই হয়। তো দিল্লি পুলিশের কর্তারা জানাচ্ছেন যে এরকম হুমকি ফোন আসলে তারা বিষয়টিকে যাতে মহড়ার আকারে নেওয়া হয় সেই রকমটাই দেখে। তবে হুমকি ফোন বলে, হুমকি মেল বা হুমকি ফোন বলেই যে এইরকম তল্লাশি চালানো হয় না, সেটা না, একেবারে গুরুত্ব দিয়েই সমস্ত তল্লাশি চালানো হয় বলে জানিয়েছে দিল্লি পুলিশ। ধন্যবাদ মনিরুল। আপনারা শুনলেন, তবে বেশ কয়েকদিন থেকে কিন্তু হুমকির খবর আসছিল, বিষয়টা কিন্তু নতুন নয়। তবে যেমনটা জানা গেল পুরোটাই কিন্তু হুমকি, তবে এখনো পর্যন্ত বোমা সেখান থেকে পাওয়া যায়নি। কে বা কারা এই হুমকির খবর ছড়াচ্ছে, এই নিয়ে কিন্তু বিষয়টা এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। তদন্ত করছে পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।